শবে কদর, শবে কদর, শবে কদর 2026 সালের 27শে শবে কদরের আমল বিশেষ একটি দোয়া এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, এই দোয়াটা শুধু শবে বরাতে একবার পাঠ করবেন। শবে কদরে একবার পাঠ করবেন। জীবন যৌবনের জানা অজানা যত গুনাহ আপনি করেছেন সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আজকের এই শবে কদরে 27শে শবে কদরে 2026 সালের শবে কদরে এই দামি দোয়াটা যদি আপনি পাঠ করতে পারেন, আপনার ভাগ্য বদল হয়ে যাবে, আপনি জান্নাতি হয়ে যাবেন। আপনার নামটা জান্নাতের খাতায় উঠে যাবে, জাহান্নামের খাতা থেকে আপনার নামটা কেটে দেওয়া হবে। আমি অনেক চিন্তা ভাবনা করে শবে কদরে উপযুক্ত একটি দোয়া, একটি বিশেষ আমল আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। এই শবে কদরে 2026 সালের 27শে শবে কদরে দোয়াটা দিল থেকে একবার পাঠ করবেন। সেই ছোটবেলায় যে গুনাহ করেছেন সেটাও মাফ হবে এবং এই 2026 সালে যে গুনাহগুলো করেছেন তাও মাফ হবে। 10-12 বছর আগে যে গুনাহগুলো করেছেন তাও আল্লাহ মাফ করে দিবেন। যে গুনাহগুলো আপনি জেনে বুঝে ইচ্ছায় সজ্ঞানে করেছেন যে এই গুনাহ, এটা তো গুনাহের কাজ, এটা করলে আল্লাহ বেরাজ হবে, নারাজ হবে, তারপরও আপনি করেছেন, এই গুনাহ মাফ হবে। যেটা আপনি জানেন না, যেটা গুনাহ না সওয়াব আপনি জানেন না, করে ফেলেছেন অথচ কাজটা গুনাহের, সেটাও আল্লাহ মাফ করে দিবেন। যে গুনাহটা আপনি বাজারে করেছেন সবার সামনে, সেটাও এই দোয়াটা পাঠ করার কারণে এই শবে কদরের উসিলায় আল্লাহ মাফ করে দিবেন। এবং যেই গুনাহটা আপনি একা করেছেন, আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার ভাই, আপনার বোন, আপনার বন্ধু কেউ দেখে না, কেউ জানে না, এই অজানা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তাই প্রিয় ভাইয়েরা, যারা আমার সাথে অ্যাড হয়েছেন, যোগ হয়েছেন, আমার কথাগুলো শুনতেছেন, সবার কাছে অনুরোধ থাকলে একটা লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। কারণ গুনাহ আপনার, বিপদ আপনার, এই বিপদ থেকে বাঁচার দায়িত্ব আপনার। আমার কাজ, হুজুরদের কাজ শুধু বলে দেয়া, আপনার কাজ হলো এই কথাগুলো আমল করা। বাকি আমি যে কথাগুলো বলবো এগুলো আমি দায়িত্ব নিয়ে বলছি এমন না যে আমি বললাম আপনি আমল করলেন, উপকার হইলো আপনার, না হইলো আপনার, না ওই রকমের ছাইরা দেয়া কথা আমি অন্তত বলি না। আমার কথা হলো আপনি আমার কথাগুলো সময় দিয়ে শুনবেন। আমার কথা দ্বারা যদি আপনি উপকারই না পান, এর দায়ভার তো আমার উপরেই বর্তাবে, ঠিক না? তো ওই রকমের একটা দায়িত্ব নিয়েই আমি কথা বলি। আমি আপনাকে একটা কথা বইলা দিলাম, একটা দোয়া বইলা দিলাম, পড়েন, উপকার হইলো আপনার, না হইলো আপনার, আমি এর মধ্যে আর কিছু নাই, না না, ওই রকমের কথা আমি কিন্তু বলি না। আমার কথা হলো বাবা, আমার কথা হলো মা, বোন, ভাইয়েরা, যারা আমার কথাগুলো শুনবেন, আমি যেভাবে আমল করতে বলবো সেভাবে করবেন, ইনশাআল্লাহ রব্বে কারিম আপনাকে মাফ করে দিবেন। এটা আমি দায়িত্ব নিয়ে বলে থাকি। তাই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে এবং আমলের নিয়তে শুনতে হবে এবং যেভাবে বলবো সেভাবে আমল করতে হবে। আল্লাহ ইনশাআল্লাহ মাফ করে দিবেন। আরেকটা কথা বলি, ক্ষমা পাওয়ার জন্য কিন্তু কঠিন কোনো নিয়ম নাই। দুনিয়াতে সবচেয়ে সহজ নিয়মটা হলো কি জানেন? আল্লাহর কাছ থেকে ক্ষমা হাসিল করা। বিশ্বাস করেন, এটাই বাস্তব কথা। আপনি ভাত খাবেন, কত আইটেম করতে হয়, কত কিছু জোগান করতে হয়। আবার ভাত যদি সামনে আসেও আপনার হাত ধৌত করতে হয়, এক নালা এক নালা এক নালা এক নালা করে খাইতে হয়। হ্যাঁ, 5-10 মিনিট সময় যায়, কষ্ট করে চাবাইতে হয়। ভাত খাওয়াতেও আপনার সময় নষ্ট হয়, কষ্ট করতে হয়। এই ভাত খাওয়ার চাইতেও আল্লাহর নামের শপথ করছি, একবার আল্লাহর নামের শপথ করছি, 2বার আল্লাহর নামের শপথ করছি, 3বার, আপনি ভাত খাওয়ার চাইতেও আরো সহজে আল্লাহর কাছ থেকে এই শবে কদরে এই দোয়াটা পাঠ করার মাধ্যমে নিজের
শুধু রানিং গুনাহ না, বরং জীবনের যৌবনের ছোট বড় জানা অজানা পুরাতন নতুন সব গুনাহ মাফ করাতে পারবেন। হ্যাঁ দর্শক, আমি আপনাকে সেই দোয়া সেই আমলেই আপনাকে শোনাচ্ছি। শবে কদরে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কাছে টেনে নিতে চান। শবে কদরে আল্লাহ তাআলা বান্দাকে একদম গণহারে ক্ষমা করে দিতে চান, যেমনটা ক্ষমা করেছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি গণহারে ক্ষমা করেছিলেন। আপনারা জানেন নিশ্চয়ই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান মক্কা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেড়ে ওঠা শৈশব কৈশোর, নবীজির যৌবন, নবীজির বিবাহ, নবীজির ছেলে মেয়ে সবকিছুই মক্কায় বেড়ে উঠেছে, মক্কায় গড়ে উঠেছে। 53টা বছর, ঠিক না? 53টা বছর নবীজি যে এলাকায় ছিলেন, সে এলাকা থেকে কাফেররা নবীজিকে তাড়ায় দিল। হুম আপনাকে যদি আপনার এলাকাবাসী তাড়ায় দেয়, আপনার বাড়ি সেখানে, আপনার স্ত্রী, আপনার ভাই, আপনার জমি, আপনার বাড়ি, আপনার বাপ দাদা চাচা চাচি মামা মামু সব আপনার এলাকায়, আর আপনার শত্রুরা যদি আপনাকে তাড়ায় দেয়, আপনার কত কষ্ট লাগবে? আর আপনার যদি টাকা হয়, 10 বছরের পরে আপনার যদি ক্ষমতা হয়, আপনাকে তাড়াইয়ে দিয়েছে, 10 বছর পরে এখন এলাকাবাসীর উপর আপনি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রাখেন, আপনার কোটি কোটি টাকা, আপনার অনেক ক্ষমতা, চাইলেই তাদেরকে মেরে ফেলতে পারেন। হ্যাঁ, আপনি কি তাইলে তাদের প্রতিশোধ নেবেন না? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন রাষ্ট্রপ্রধান হয়ে মক্কায় ফিরে এসেছেন, মক্কা বিজয় করেছেন, নবীজির হাতে মক্কার সকল ক্ষমতা। এত বড় ক্ষমতা ওয়ালা নবী এখন হয়েছেন, হয়ে কি করলেন? নবীজি বললেন, যাও যাও, তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমাদেরকে মাফ করে দিলাম, তোমাদের কারো প্রতি আমার কোনো রাগ নাই, ক্ষোভ নাই, কষ্ট নাই। তোমরা তোমরা বাড়িতে থাকো, খাও দাও, যে যেখানে আছো থাকো, আমাকে ভয় করতে হবে না। আমাকে তাড়ায় দিছিলা, এখন তোমাদের উপর আমি প্রতিশোধ দেব, সেই ভয়ে তোমরা থাইকো না, তোমাদেরকে আমি মাফ করে দিলাম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন গণহারে মাফ করে দিয়েছিলেন মক্কা বিজয়ের দিন, আল্লাহর নামের কসম করে বলি, এই শবে কদরেও আল্লাহ তাআলা কেমন যেন গণহারে বান্দাকে মাফ করে থাকেন। তবে সবাইকে না, গণহারে ক্ষমা করার অর্থ এই না যে একজন মানুষ মূর্তি পূজা করে তারাও আল্লাহ মাফ করবে। এত সস্তা না বিষয়। আল্লাহ মাফ করবেন আপনাকে, আমাকে, যারা মুসলিম, যারা আল্লাহর কাছে আমরা মাফ চাইতে অভ্যস্ত, যারা আল্লাহকে আমরা মনে করি যে তার কাছে ক্ষমা চাইতে হবে আমাদেরকে। আমরা গুনাহ করি, যে সুদখোর সেও জানে আমি ভুল করেছি, যে নামাজ পড়ি না আমরা সেও জানে এটা ভুল, আমাকে মাপ চাইতে হবে, যে রোজা রাখে না সেও জানে এটা অন্যায়, আমাকে মাপ চাইতে হবে। এই মাপ চাইতে হবে, যার মনে মাপ চাওয়ার আশা, যার মনে মাপ চাওয়ার তামান্না আছে, এই অন্তরওয়ালাদেরকে আল্লাহ তাআলা কেমন যেন গণহারে মাফ করে দেন। আল্লাহ তাআলা তো অন্তরের খবর জানেন না, আল্লাহ হলেন অন্তর্যামী। আপনি যেটা অন্তরে এখন ভাবতেছেন দুনিয়ার কেউ সেটা জানে না, জানে একজন, তিনি কে? আল্লাহ। বরং আপনি 2 মাস পরে কি অন্তরে ভাববেন সেটা আপনি এখন জানেন না, কিন্তু আল্লাহ সেটা জানেন। সুবহানাল্লাহ। এজন্যই আপনার অন্তরে যদি শবে কদরে ন্যূনতম ক্ষোভ থাকে, গুনাহের প্রতি কষ্ট থাকে, তাইলেও আল্লাহ আপনারে মাফ করে দিবেন। শবে কদরটা হলো একদম মাফ পাওয়ার জন্য বছরের একদম সেরা এবং সবচেয়ে উপযুক্ত এবং সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান একটা মুহূর্ত। আমি একটা কথা দায়িত্ব নিয়েই বলতে পারি, এই শবে কদরে যে ক্ষমা পাইবে না, সে সারা বছরও কেমন যেন ক্ষমা পাওয়ার যোগ্যতা রাখে না। বুঝতে পেরেছেন? তাই আল্লাহ তাআলার কাছে মাপ চান। অন্তত অন্তরটা, মনটা আল্লাহকে দিয়ে দেন। মুসা নবীর সময় বৃষ্টি হচ্ছিল না, আপনারা জানেন, সবাইকে নিয়ে দোয়া করলেন। আল্লাহ বললেন যে না, বৃষ্টি দিব না। আল্লাহ, আমি নবী দোয়া করছি, তোমার নবী, আমি আমি দোয়া করছি। আল্লাহ কেমন যেন বললেন, মুসা, তুমি আমার নবী, জানি তুমি দোয়া করো আর তোমার উম্মতরা সবাই মিলে দোয়া করুক, আমি এখন বৃষ্টি দিব না। একটা শর্ত আছে, কি?
এখানে একটা পাপী আছে, তুমি যাদেরকে নিয়ে বসেছো এখানে একটা পাপী আছে। ও 40 বছরে আমার কাছে মাপ চায় নাই, ওর প্রতি আমি রাগ করছি। ও 40 বছরেও একবার কেন আমার কাছে মাপ চাইলো না, আমি গোস্সা করছি। আল্লাহ তাআলা কেমন যেন এই গোস্সাটা, কি বলে, দেখবেন সন্তান অনেক সময় বাবা মার প্রতি অভিমান করে, ঠিক না? হ্যাঁ, আমাকে এটা দাও না, আমাকে মজা দাও না, তো অভিমান করে। আল্লাহ তাআলাও কেমন যেন অভিমান করলেন যে আমার বান্দা তুই 40টা বছর গুনাহ করছস তো করছস, এখন আমার কাছে মাপ চাস না। এই ভালো একটা মজলিসে তুই আইছো, সবাই আমার কাছে দোয়া করতেছে, আর তুই এখানে বইসা বইসা কি করতেছে? 40 বছর আমার কাছে মাপ চাস না, এখন ভালো একটা মজলিসে আইছো, এখন তো আমার কাছে মাপ চাবি। এই ভরা মজলিসে, নুরানি মজলিসে, ভালো মজলিসে, আল্লাহওয়ালা মজলিসে আইসাও সে আল্লাহর কাছে মাপ চাইতেছে না। তাই আল্লাহ কেমন যেন বেরাজ হয়ে গেলেন। আরে বান্দা, 40 বছর তুই গুনাহের পরিবেশে ছিলি, আমার কাছে মাপ চাস না, ওটা ভিন্ন কথা। এখন তো ভালো মজলিসে আইছো, এখন তো আমার কাছে মাপ চাবি। সবাই আমার কাছে বৃষ্টি চায়, সবাই আমার কাছে মাপ চায়, তুই তোর মতো আছো গুনাহের পরিবেশে, গুনাহের ভাবনায়। তো আল্লাহ নারাজ হয়ে গেলেন। তো আপনি সারা বছরই গুনাহ করলেন, সবে কদরও আইসাও গুনাহ করতেছেন, এটা কি আল্লাহ তাআলা নারাজ হবেন না বলেন? অবশ্যই নারাজ হবেন। তাই সবে কদরের রাতটা আপনার জন্য আলাদা একটা অনুভূতি, আলাদা একটা ফিলিংস আপনার অন্তরে থাকা চাই। তো আল্লাহ তাআলা বলে দিলেন যে না, আমি বৃষ্টি দিব না, আমি ওর প্রতি রাগ করছি। তো মুসা নবী বলে দিলেন, এখানে কে আছো? আমরা সবাই আল্লাহর কাছে মাপ চাই, আর সবাই আমরা আল্লাহর কাছে দোয়া করি। হ্যাঁ, তুমি আল্লাহর কাছে মাপ চাচ্ছ না, আল্লাহর কাছে দোয়া করো না, 40 বছরও আল্লাহর কাছে একবার মাপ চাও না, 40 বছরও আল্লাহর নাম মুখে নাও না, পাপী ফাজিল, বাইর হয় এখান থেকে। মুসা নবী তাড়াইতে লাগলেন, কে এই ফাজিলটা, কে পাপীটা, কে, এখান থেকে বের হয়ে যা। উঠতেছে না, উঠতেছে না, কারণ উঠলে তো তার মানিজ্জত চলে যাবে, ঠিক না? তো দেখবেন যে জেনাকার, সেও কিন্তু বলে না যে আমি জেনাকার। হ্যাঁ, দেখবেন যে ঘুষখোর, সেও কিন্তু বলে বেড়ায় না আমি ঘুষ খাই, ঠিক না? গুনাহ যেই করুক, যত গুনাহই করুক, সবাই নিজের গুনাহ গোপনই করতে চায়। তো 40 বছর গুনাহ করেছে, তাই এখন বের হয়ে যাবে এটা লজ্জা, তাই সে বের হচ্ছে না। তাই সে কি করলো জানেন? আল্লাহরে বইলা দিল। আল্লাহ মনে মনে বলল, আল্লাহ 40 বছর তো আমার অপমান করো না, আজকে অপমান করবো, আমি তোমার কাছে মাপ চাই, আমার মাফ করে দাও। আল্লাহ তাআলা ওই যে অভিমান করলেন, হ্যাঁ, অভিমান করলেন। আল্লাহ তাআলা যদি রাগই করতেন, তাহলে কিন্তু এই বান্দাটার মাফ করতেন না। হ্যাঁ, আল্লাহ তাআলা যদি, আমার কথাটা বুঝবেন ভালো করে, যদি এই বান্দার প্রতি আল্লাহ তাআলা সত্যি সত্যি রাগই করতেন, তাহলে কিন্তু মাফ করতেন না এবং বৃষ্টিও দিতেন না, বরং আল্লাহ তাআলা অভিমান করেছেন। অভিমান বুঝেন? ওই যে বললাম, বাবা বাজার থেকে এসেছে, মজা আনে নাই, দেখবেন বাচ্চা কাঁদে, হ্যাঁ বাবা তুমি আমাকে এটা দাও না, কাঁদে। তার মানে কি বাবাকে সে অপছন্দ করে, বাবাকে সে ঘৃণা করে? হ্যাঁ, না না না, বাবাকে তো সে ভালোই বাসে, কিন্তু বাবা তার জন্য একটু মজা আনে না, একটু অভিমান। তো আল্লাহ তাআলা কেমন যেন এই বান্দার প্রতি অভিমান করলেন। হুম, তো আল্লাহ তাআলার কাছে যখন সে বিপদে পড়ে মাপ চাইল, আল্লাহ তাআলার এই অভিমানটা দূর হয়ে গেল। আর আমার বান্দা, আমার কাছে মাপ চাইছো 40 বছর পরে, আমি তোমার মাপ পাওয়ার অপেক্ষায় ছিলাম 40টা বছর, আজকে তোমাকে আমি মাফ করবই করব, এই আশায় আমি এই ব্যবস্থা করেছি। বান্দা, আমি এটা বলেছি যে তুমি মাপ না চাইলে আমি বৃষ্টি দিব না, বৃষ্টি দিব না। বান্দা, 40 বছর অপেক্ষা করতে 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 আমি আজকে তোকে মাফ করবই করব, এই রকমের এই আমার অপেক্ষার পালা আমি শেষ করতে চাচ্ছিলাম, এই জন্য কেমন যেন আমি বৃষ্টি বন্ধ করে দিয়ে তোমাকে আমি মাফ চাইতে বাধ্য করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারে মাফ করলেন, বৃষ্টি দিলেন। সুবহানাল্লাহ। বৃষ্টি দিয়ে দিলেন। মুসা নবী বলেন, আল্লাহ ওই পাপীটা কে, ফাজিলটা কে, দুষ্ট, দুশ্চরিত্র, ও তো উঠলো না, বৃষ্টি দিয়ে দিলা। তো আল্লাহ বললেন, মুসা আর বলতে হবে না, ফাজিল গুনাহগার আর বলতে হবে না, ও এখন আমার কাছে প্রিয় হয়ে গেছে, পরে আমি মাফ করে দিছি, ওর উসিলায় বৃষ্টি পাইছো তোমরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা নবী বলেন, আল্লাহ তার নামটা কি বলা যাবে? আল্লাহ বললেন, না মুসা, তার নাম আমি গোপন করেছি, গোপন রেখেছি, এবং কিয়ামত পর্যন্ত গোপনই রাখবো, তার নাম আমি কাউকে জানাবো না। কারণ
তার কারণে আমি বৃষ্টি বন্ধ করেছিলাম। সে 40 বছর পাপ করেছে, তার নাম যদি সবাই জেনে যায়, তাই জান্নাতে আসলে তো সবাই তাকে নিয়ে টিটকারি করবে, আরে বেটা তুই তো 40 বছর গুনাহ করেছিলি। তাই তার গুনাহ কথা আমি তোমাকে বলবো না, কাউকেই বলবো না, গোপন রেখে দিলাম। সুবহানাল্লাহ। তাই ভাইরা, বোনেরা, বন্ধুরা, মায়েরা, বাবারা, যে আমার কথাগুলো শুনতেছেন, আমি আল্লাহর নামের শপথ করছি, 1000 বার, কোটি বার, শবে কদরের রাত্রে একবার, শবে কদরের রাত্রে একবার আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ, জীবনে যৌবনে ইচ্ছা করে অনেক গুনাহ করে ফেলেছি, আর করব না, আমারে মাফ করে দাও। যদি দুফোঁটা চোখের পানি আপনার চোখ দ্বারা বের হয়ে নাক বরাবর চলে আসে, আর এই কান্নার উদ্দেশ্য যদি মানুষকে দেখানো না হয়, শুধুই মাত্র আল্লাহকে পাওয়ার জন্য হয়, দুনিয়ার সমস্ত আলেম আপনাকে গুনাহগার বলতে পারে, কিন্তু কোরআন হাদিসের বই বলছে আপনি আল্লাহ তাআলার নেককার বান্দা হয়ে গিয়েছেন, আপনার গুনাহ থাকবে না। আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম, আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ নিজের কথা, ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, আল্লাহ বলছেন কেমন যেন, ও আদম সন্তান, এই শবে কদরে আমার কাছে একবার মাপ চাও। ইন্নাকা দাউতানি ওয়া রাজাউতানি, আমার কাছে একবার ক্ষমা পাওয়ার আশায় আমাকে ডাকো। আল্লাহ কি বলছেন? শবে কদরের রাত্রে ক্ষমা পাওয়ার আশা নিয়া আমাকে একবার ডাকো। গফারতু লাক, আমি আল্লাহ কথা দিলাম তোমারে আমি মাফ করে দিব। তোমার ব্যাকগ্রাউন্ড আমি দেখতে যাব না, তুমি নারী না পুরুষ আমি দেখতে যাব না, তুমি যুবক না বৃদ্ধ আমি দেখতে যাব না, তুমি নামাজি না সুদখোর আমি দেখতে যাব না, তুমি জেনাকার না জাদুকর আমি দেখতে যাব না, তুমি জুয়াখোর নাকি মদখোর আমি দেখতে যাব না, তুমি আমার কাছে মাপ চাইবা, আমি তোমারে মাফ করব, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ, সম্পর্কটা এখানেই। তাই তোমার পেছনের জীবনের গুনাহ আমি দেখব না, বরং সমস্ত গুনাহের মধ্যে আমি আগুন লাগাইয়া ছারখার করে দিব, মাফ করে দিব। বান্দা, কারণ কি জানো? তোমারে আমি অনেক ভালোবাসি। বান্দা, কারণ কি জানো? গোটা দুনিয়ার সমস্ত মা মিলে তার সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে, এ ভাই এক মার কথা বলা হচ্ছে না, আপনার মা আপনাকে যেই পরিমাণে ভালোবাসে এই পরিমাণ ভালোবাসা না, বরং গোটা দুনিয়ার সমস্ত মায়েরা তার সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে, এই পরিমাণ ভালোবাসার চাইতে 70 গুণ বেশি আল্লাহ আপনাকে, হ্যাঁ আপনাকে ভালোবাসেন। আপনি সুদখোর হলেও, আপনি ঘুষখোর হলেও, আপনি বেনামাজি হলেও, বেরোজগার হলেও, আজকের শবে কদরে আল্লাহ আপনাকে এই পরিমাণে ভালোবাসেন। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা উবালি, বান্দা আমি কাউকে পরোয়া করি না, কাউকে আমি পাত্তা দেই না। তুমি আমার কাছে মাপ চাইবা, তোমার সাথে আমার প্রেম, বান্দা তোমার সাথে আমার মহাব্বত। বান্দা তাকায়া দেখো, আমি আল্লাহ একা, আমার বাবা নাই, আমার মা নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার চাচা চাচি, খালা খালু, মামা মামি, বন্ধু বান্ধব কিছুই নাই। আমার আছো তুমি, আমার আছো তুমি বান্দা, ও বান্দা আমার আছো শুধু তুমি, ও বান্দি আমার আছো শুধু তুমি। তোমার সাথেই আমার প্রেম, তোমার সাথেই আমার ভালোবাসা। এ বান্দা, তোমাকে নিয়ে আমার যত কল্পনা, বান্দা তোমাকে নিয়ে আমার যত স্বপ্ন। তোমাকে মরণ দিব, কবরে আনবো, হাসরে উঠাবো, তোমাকে জান্নাতের পরে পৌঁছায়া দিব, জান্নাতে তোমার জন্য এটা করব,
জান্নাতে তোমাকে সেটা দিব। আমি আল্লাহ তোমাকে নিয়ে কত প্ল্যান, তোমাকে নিয়ে কত উদ্দেশ্য, কত স্বপ্ন দেখি। বান্দা, তোমারে আমি অনেক ভালোবাসি। তাই একবার হলেও এই ভালোবাসার টানে, এই ভালোবাসার দোহাই দিয়ে হলেও, এই ভালোবাসার উসিলায় হলেও আমার কাছে মাপ চাও। এই বান্দা, তোরে আমি জাহান্নামে দিব আমার কাছে মাপ না চাইলে। খবরদার, আমার কাছে মাপ চা। না না না, আল্লাহ ধমকের সুরে আপনার থেকে মাপ চাচ্ছেন না, বরং আল্লাহ আপনার থেকে মাপ চাচ্ছেন ভালোবাসার সুরে। এ বান্দা, তোরে দুইটা চোখ দিলাম, হে বান্দা, তারপরও তুই আমাকে আমার নিয়ামত না দেখে নাটক সিনেমা দেখতেছো। দেখো, সমস্যা নাই বান্দা। এ বান্দা, ভালো একটা ব্রেন দিলাম, কোটি কোটি টাকা মূল্যের। যার ব্রেন নাই সে জানে ব্রেন্ডের কত মূল্য। তোকে বিনামূল্যে দিলাম, তুই এই ব্রেনটে আমার সম্পর্কে চিন্তা না করে খারাপ চিন্তা করো। হে বান্দা, তোর কত সুন্দর একটা ফিটিং শরীরে দিলাম, এই শরীর পাইয়া তুই আমাকে ভুলে গেলি, নামাজ পড়লি না। এই শরীরটা তো আমি দিলাম, গুনাহ করলি, যা বান্দা, সমস্যা নাই। এখন অন্তত আমার কাছে একবার মাপ চা, আমার কাছে মাপ চা। সবে কদরে আমার কাছে ফিরে আয়। এ বান্দা, আয় আয়, ফিরে আয়, আমি তোরে মাফ করে দিব। হ্যাঁ, আল্লাহ ভালোবাসার সুরে আপনাকে ডাকেন, মহব্বতের সুরে আপনাকে ডাকেন। হুম, আল্লাহ তাআলা আপনাকে ডাকছেন, আর আপনি এই ডাকে যদি সাড়া না দেন, তাইলে আপনি আপনার কপাল পুড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আল্লাহর নামের শপথ করে বলছি, আল্লাহ চান না আপনি শাস্তি পান। হুম, আপনি শাস্তি পান, এটা আল্লাহ তাআলা চান না। কোনো মা তার বাচ্চা যদি শুয়ে থাকে, বা তার বাচ্চা যদি জাগ্রতই থাকে, কোনো মা চায় না তার বাচ্চার গায়ে একটা মশা কামড় দিক। মার সামনে তার বাচ্চার শরীরে একটা মশা কামড় দিতে পারে না। পারে? পারে না। আল্লাহ তাআলা থাকতে তার বান্দার শরীরে একটা ফুলের টোকাও কেউ দিতে পারবে না হাসরে, জাহান্নামে। হ্যাঁ, বাস্তব কথা। আর আল্লাহ থাকবেন, আল্লাহ চিরস্থায়ী ভাবে থাকবেন, আর আল্লাহ আপনাকেও চিরস্থায়ী ভাবে সুখ দিবেন, শান্তি দিবেন। বাস্তব কথা বলছি। যদি তাই না হতো, আপনাকে আল্লাহ মুসলমান বানাইতেন না। যদি তাই না হতো, আল্লাহ আপনাকে মানুষ বানাইতেন না। যদি তাই না হতো, আল্লাহ আপনাকে হয়তো ফেরেশতা বানাইতেন। যদি তা না হতো, আল্লাহ হয়তো আপনাকে সমুদ্রের মাছ বানাইতেন। হুম, আল্লাহ আপনাকে বিশ্বনবীর উম্মত বানাইছেন। আল্লাহ আপনাকে এই মাহে রমজানে হায়াত দিয়েছেন, সবে কদর পর্যন্ত নিয়ে এসেছেন। তার মানে কি? তার মানে হলো আল্লাহ আপনাকে জান্নাত দিতে চান। আয় বান্দা আয়, তোর নামটা আমি জান্নাতের খাতায় লেখা দিই। আর আপনি আল্লাহর ডাক উপেক্ষা করছেন। আল্লাহর ডাক আপনি উপেক্ষা করছেন। আল্লাহ তাআলার ডাক শুনবেন, আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন, আল্লাহ খুশি। আল্লাহ কেমন খুশি হবেন আজকে শোনেন। কারো কথা শুনবেন না, শুধু নবীর কথা শুনবেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন লোক উটের পিঠে পানি, খাবার সবকিছু নিয়ে মরুভূমিতে গেছে। প্রিয় ভাইরা, যারা আমার কথাগুলো শুনছেন, সবাই একটা লাইক করে দেন এবং কমেন্টে আমিন লিখেন। আমি আপনাদেরকে নিয়ে একটু পরে দোয়াটা বলবো এবং মোনাজাত করে ক্ষমা চাইবো রবের কাছে। আজকে ইনশাল্লাহ আমরা সবাই ক্ষমা পেয়ে এরপরে আমরা ঘুমাতে যাব ইনশাল্লাহ। তাই সবাই আমার কাছে অনুরোধ করছি, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, একটা লাইক করে দিবেন। আর আমাদের মাদ্রাসা যদি দান করতে চান, ফোন করবেন এই নম্বরে 013-1730-5156, এই নম্বরে ফোন করবেন। দর্শক, বিশ্বনবী বলেন, মরুভূমিতে গিয়েছে উটের পিঠে খাবার নিয়ে। হুম, উটের পিঠে খাবার নিয়ে মরুভূমিতে গেল। কিছু দূর যাওয়ার পরে বিশ্রাম নিল। উট না ভেদে সে ঘুমায় গেল। ছাড়া উট পালায় গেল। ঘুম থেকে জেগে দেখে উট নাই, দিশেহারা হয়ে গেল, এদিক সেদিক দৌড়াদৌড়ি। সে হতাশ হয়ে শুয়ে পড়ল। অনেকক্ষণ পর আবার ঘুম থেকে জাগ্রত হলো। এবার দেখে তার সামনে উটটা হাজির। সে আনন্দ পেল। তার আনন্দ কতটুকু আমি আপনাকে বলি। আপনাকে যদি বঙ্গোপসাগরের মাঝখানে ফেলে দিয়ে আসা হয়, বিমানে করে বঙ্গোপসাগরের মাঝখানে ফেলে দিয়ে আসা হবে,
আপনি কি বাঁচার আশা করবেন? নিশ্চিতভাবেই বাঁচার আশা করবেন না, বরং নদীর সাগরের মাঝখানে কালিমা পড়তে থাকবেন, কখন আমার মরণ হবে, ঠিক না? ঠিক না? তো মরুভূমিতে উট না পাওয়া, পানি না পাওয়া মরার মতোই। যারা মরুভূমি সম্পর্কে আইডিয়া রাখেন, আমার কথাগুলো, নবীজির এই কথাটা খুব সহজে তারা বুঝবেন। আর আমাদের বাংলাদেশের ওই ক্ষেত খামার দিয়ে যদি আপনি বুঝতে চান তাইলে হবে না। মরুভূমি বাংলাদেশের চাইতো বিশাল বিশাল হয়ে থাকে, ঠিক না? তো লোকটা নিশ্চিত মরণ থেকে বেঁচে গেল। নিশ্চিত মরণ থেকে বেঁচে সে যতটা খুশি, নবী বলেন, আল্লাহর নবী বলেন, আপনার আমার হাবিব বলেন, আপনার আমার রাসূল বলেন, কোনো গুনাহগার, কোনো জেনাকার, কোনো বেনামাজি, কোনো বেরোজদার, কোনো সুদখোর, কোনো মিথ্যুক, যে জ্যোতিষীর কাছে গিয়েছে, যে বান্দা জাদুকরের কাছে গিয়েছে, যে পুরুষ স্বর্ণ ব্যবহার করেছে, যে মিথ্যা বলেছে, যে জুয়া খেলেছে, যে হারাম পথে চলেছে, হারাম টাকা কামাইছে, হারাম খাইছে, হারাম কাজ করছে, এরম কোন বান্দা বান্দি আল্লাহর কাছে যদি মাপ চায়, আল্লাহ তাআলা ওই বান্দার চাইতেও বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। হুম। আল্লাহ তাআলা খুশি হন, শুধু আল্লাহ তাআলা রাজি হন শুধু বান্দাকে পাইলে। আল্লাহ তাআলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আমার বান্দা, তুমি আমার কাছে মাপ চাইলা, এই ফেরেশতারা তোরা কই, আয় দেখা যা, আমার বান্দা আজকে সবে কদর আমার কাছে মাপ চাইছে। তোরা না বলছিলে আমার বান্দা আমার কাছে ফিরবে না? তোরা না বলছিলে আমার বান্দা আমার কাছে মাপ চাইবে না? দেখ, আমার বান্দা মাপ চাইছে, আমার বান্দি ক্ষমা চাইছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকেন, আল্লাহ তাআলা গর্ব করেন, দেখ আমার বান্দা, আমার বান্দি আমার কাছে মাপ চাইছে, আমার কলিজা ভরে গেছে, তোরা সাক্ষী থাক আমার বান্দির, আমার বান্দার আমি মাফ করে দিলাম। আল্লাহ তাআলা বিশ্বাস করেন, আমার কথা কতটুকু যৌক্তিক আর অযৌক্তিক সেটা আমি বলতে পারছি না, তবে এতটুকু আল্লাহ তাআলার উপর আমার বিশ্বাস, সেটা হলো আপনি আপনার এই জীবনে যত আমল করেছেন এবং করবেন, সমস্ত আমল মিলে আল্লাহকে যতটুকু খুশি করতে পারবেন, আল্লাহর কাছে মাপ চাইলে তার চেয়ে বেশি খুশি আপনি আল্লাহকে করতে পারবেন। কারণ আল্লাহ বান্দার থেকে একটা জিনিস সবচেয়ে বেশি কামনা করেন, বান্দা গুনাহ করবি, তুই তো গুনাহ করবি, ফেরেশতা তো আর গুনাহ করবে না। আরে বান্দা, গরু কি গুনাহ করবে? গরু গুনাহ করবে কেমনে? ছাগল গুনাহ করবে, ও গুনাহ করবে কেমনে? ও তো ভালো মন্দ জানে না, গুনাহ তো তুই করবি। আরে বান্দা, তোর মধ্যে গুনাহ করার ক্ষমতা কে দিল? আমি আল্লাহ দিছি, ঠিক না? গুনাহ করি, রমজান মাসেও আমরা, শয়তান আছে তারপরও তো গুনাহ করি। কেন গুনাহ করি? আমাদের মধ্যে একটা মেশিন আছে, গুনাহ করার একটা মেশিন আছে, এই মেশিনটা আল্লাহ আমাদের মধ্যে ঢুকাই দিছেন। হুম। এটাকে বলা হয় নফস। বলেন, এই মেশিনের নাম কি? নফস। প্রতিটা মানুষের সাথে এই মেশিনটা আছে। নফসের কাজ হলো বান্দাকে ধোঁকা দেয়া, বান্দাকে ভুল বুঝানো, বান্দাকে গুনাহ করানো। এটা নফসের অন্যতম একটা কাজ। বুঝতে পেরেছেন? আবার আল্লাহ কেমন যেন বলেন, বান্দা তোর নফসও আছে, আবার শয়তানও আছে। রমজান এক মাসই তো শয়তান নাই, 11 মাস তো শয়তান আছে। হুম। আমি 1 বছর আগে এই বইটা থেকে সম্ভবত পড়েছিলাম, রমজান আসলে মেইন শয়তান বন্ধ থাকে, আর শয়তানের যে চাল্লা পাল্লা থাকে না, এগুলো খোলা থাকে। ফলে শয়তান রমজান মাসেও কেমন যেন বলাচলা থাকে, এটা ব্যাখ্যা সাপেক্ষ, এই কথা বাদ দেন। তো 11 মাস তো শয়তান আপনাকে আমাকে ধোঁকা দেয়, ঠিক না? আবার নফসও আমাদের বিপক্ষে কাজ করে। ফলে আল্লাহ কেমন যেন বলেন, বান্দা তুমি তো গুনাহ করবাই, তুমি যদি গুনাহ না করো, গুনাহ করবে কে? তুমি গুনাহ একটা করো, 5টা করো, তোমার ব্যাপার বান্দা, কিচ্ছু যায় আসে না আমার। কিন্তু বান্দা, আমার যায় আসে তখন যখন আমার কাছে তুমি মাফ না চাও, আমার তখন কিন্তু খারাপ লাগে। হে বান্দা, তুমি গুনাহ করলে আমার তেমন খারাপ লাগে না, কিন্তু গুনাহ করার পরে যদি আমার কাছে মাফ না চাও, আমার খারাপ লাগে। বুঝতে পেরেছেন? আপনি একজনকে টাকা দিয়েছেন, ধরেন 10,000 টাকা হাওলাত দিয়েছেন, বলল 2 দিন পরে দিয়ে দেবে। এখন 2 দিন হলো, সে আপনার টাকাটা দিচ্ছে না, আপনার কাছে কিছু বলছেও না। ভাই,
আমি একটা বিপদে আছি, আমাকে আর 2 দিন সময় দেন। সে আপনার সামনে দিয়ে হেঁটে যায়, আপনাকে সালামও দেয় না, কিছুই বলে না, আপনার খারাপ লাগবে না? হ্যাঁ। কিন্তু যদি বলে ভাই 2 দিনের সময় নিয়ে নিছিলাম, আমাকে আর 2 দিন সময় দেন, আমি একটু বিপদে আছি, আপনার মন কিন্তু খুশি হবে। আর সমস্যা নেই, 1 সপ্তাহ পর দিও, ঠিক না? তো কথার কারণে আপনার মনটা শান্ত হয়ে যায়। আল্লাহ তাআলাও কেমন যেন আপনাকে যা যা দিয়েছেন, হুম, এইগুলো পাওয়ার পরে আপনি আল্লাহর বিরুদ্ধে চলেছেন, নামাজ পড়েন নাই, খারাপ কাজ করেছেন, হুম, আল্লাহ তাআলা এতে কিচ্ছু যায় আসে না। কিন্তু আপনি যদি আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহকে বলেন আল্লাহ ভুল করেছি, আমাকে একটা সুযোগ দাও, আমি ভালো হয়ে যাব, আল্লাহ খুশি হয়ে যাবেন। প্রিয় ভাইরা, বোনেরা, মায়েরা, বাবারা, যারা আমার কথাগুলো শুনছেন, শুনতেছেন, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। শবে কদর আগামীকাল, ঠিক না? আগামীকাল সোমবার, 27শে শবে কদর। আল্লাহর কাছে মাপ চাইবেন দিল থেকে, অন্তরের ভেতর থেকে, কলিজা ফেটে কান্না করবেন। জীবনের একটা দিন 27শে শবে কদরই মূলত আসলে শবে কদর হতে পারে, এটা হলো একটা শক্তিশালী কথা। তাই হৃদয় নিংড়ানো কান্না করবেন। আপনার কান্না যেন বাচ্চাদের কান্নার মতো হয়। ঘরের দরজা বন্ধ করে নিরিবিলি একটা জায়গায় গিয়ে, যদি নিরিবিলি জায়গা না পান, একদম ঘর বাড়ি ছাইরা দূরে কোথাও চলে যাবেন, একদম বাচ্চাদের মতো ফুফায়া ফুফায়া কানবেন। আল্লাহওয়ালারা কিভাবে কান্দেন জানেন? তাদের শুধু চোখ দিয়ে পানি পড়ে না, তাদের কান্না কেমন যেন প্রতিটা পশমে পশমে তারা কান্না করে। হ্যাঁ, একদম তারা যখন আল্লাহর কাছে মাফ চায়, মনে হয় যেন তারা বাচ্চাদের মতো কাঁদতেছেন। হ্যাঁ, খুব বেশি কান্না করবেন, অনেক বেশি কান্না করবেন। একটাই তো জীবন, এই জীবনটা নিয়ে লটারি খেলেন না। যদি এখন চোখ বন্ধ হয়, কোটি কোটি বছরের জীবন সামনে, কোনো শেষ নাই সেটা। আপনার 2 ফোঁটা চোখের পানি পারে এই কোটি কোটি বছরের জীবনটা সুখের করতে। মাত্র 2 ফোঁটা চোখের পানি যথেষ্ট। হ্যাঁ, সত্যি কথা বলছি, 2 ফোঁটা চোখের পানি আজকে ফেলুন হাসরের মাঠে, আপনার কোনো কিছু না থাকতে পারে, এই 2 ফোঁটা চোখের পানি আপনাকে জান্নাতে ঢুকায় দেবে। 2টা কথা বলি, তারপর মোনাজাত করব, দোয়াটা বলবো। শুনেন, হাসরের মাঠে জাহান্নাম আসবে। জাহান্নাম এসে সবাইকে খেয়ে ফেলতে চাইবে। 70,000 শিকল থাকবে, 70,000 শিকলকে 70,000 ফেরেশতা টেনে ধরে পিছনে টানবে, কিন্তু 70,000 ফেরেশতাও এই জাহান্নামের সাথে পেরে উঠবে না। জাহান্নাম আরো সামনের দিকে আসবে। জাহান্নাম হাসরবাসীকে খেয়ে ফেলতে চাইবে, ক্ষুধার্ত থাকবে সে। আল্লাহ তাআলা ফেরেশতাদের এই ব্যর্থতা দেখে আল্লাহ তাআলা এতটুকু পানি, এক পেয়ালা পানি জাহান্নামের উপরে ছেড়ে দিবেন। জাহান্নাম কাত হয়ে নিস্তেজ হয়ে পড়ে যাবে। হাসরবাসী বলবে, আল্লাহ, এটা মনে হয় জমজম কূপের পানি না? আল্লাহ বলবেন, না। তাইলে এটা আবাহায়াতের পানি? আল্লাহ বলবেন, না। নিশ্চয়ই তাইলে এটা জমজমের পানি, যেটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্ট, যেটা সামান্য পান করলে কিয়ামত 50,000 বছর পর্যন্ত আর তৃষ্ণা লাগে না। এটা মনে হয় নিশ্চয়ই কি বলে এটাকে, জমজম কূপের পানি না? এটা কি বলে, হাউজে কাউসারের পানি। হাউজে কাউসারের পানি হবে আল্লাহ, এটা নিশ্চয়ই। আল্লাহ বললেন, না না, এটা জমজমের না, আবাহাতের না, কাউসারেরও না। তাইলে এটা কি আল্লাহ? এটা হলো ওই পানি, যে পানি তোমরা তোমাদের চোখ দ্বারা বের করেছিলা শবে কদরে, শবে বরতে, রমজানে, আমাকে ভয় করে, জান্নাতের কথা স্মরণ করে। আমি আল্লাহ এই পানিগুলা জমা করে জমা করে জমা করে রেখে দিয়েছিলাম। ওই 2 ফোঁটা চোখের পানি যাদের চোখ দিয়ে বের হয়েছে, আল্লাহ কেমন যেন বলবেন, এই জাহান্নাম নিস্তেজ হয়ে গেল, তাদেরকে জাহান্নামে যাইতে হবে না। যদি বাড়ায় বলে থাকি, আল্লাহ সাক্ষী, আল্লাহ আমাকে শাস্তি দিবেন, বাড়ায় বলছি না। আপনাকে আরো একটা গোপন তথ্য ভান্ডার জানায় যায়। জিব্রাইল নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত নামাজ পড়ে সব টুকে দেই, আপনার উম্মত
5 টাকা দান করে সওয়াব লিখে দেই, আপনার উম্মত ভালো একটা কাজ করে আমরা সওয়াব লিপিবদ্ধ করে দেই। কিন্তু কোনো বান্দা কোনো বান্দি যত চোখের পানি ফেলে আমরা সওয়াব লিখি না কেন? জিব্রাইল, চোখের পানির কি মূল্য নাই? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আপনার উম্মতের দুফোঁটা চোখের পানির মূল্য এত বেশি, এত বেশি, এত বেশি যে তার হিসাব নিকাশ আমরা ফেরেশতারা করতে পারি না। তাই আল্লাহ নিজে আপনার বান আপনার উম্মতের যে চোখের পানি ফেলে তার সওয়াব লিখে দেন। হুম, চোখের পানির এই দাপট। জাহান্নামে একজন জাহান্নামী, সে তার পাপের কারণে জাহান্নামে চলে যাচ্ছে, জাহান্নামে চলেও গেছে, এখন শাস্তি শুরু হবে হবে এমনটা মনে করতে পারেন। তো তার চোখের এই চুল, এই পশম আল্লাহকে ডাকবে, আল্লাহ এটা তুমি জাহান্নামে দিলা কা? কি হয়েছে? আপনারা জানেন নিশ্চয়ই, কোরআনে এটা বলা আছে সূরা ইয়াসিনে। আল্লাহ তাআলা হাশরের মাঠে মুখে ট্যাপ মেরে দিবেন, কষ্টিপ মেরে দিবেন। মুখ কথা বলবে না, কথা বলবে আপনার হাত, কথা বলবে আপনার পা, কথা বলবে আপনার কপাল, কথা বলবে আপনার চুল। তো আল্লাহ তাআলার কাছে কথা বলবে আপনার ওই লোকটার চোখের পশম, চুল। আল্লাহ বলবেন, কি হয়েছে? তাকে জাহান্নামে দিছি, সে গুনাহ করেছে। না আল্লাহ, না না, সে একদিন কেঁদেছিল, সে একদিন কান্না করেছিল তোমাকে ভয় করে, আমি সাক্ষ্য দিচ্ছি আমি তার চোখের পানির কারণে তার চুল ভিজেছিলাম। আল্লাহ বলবেন, তাইলে ঠিক আছে, তুমি যেহেতু বললা, তোমার সুপারিশের কারণে সে যদিও সারা জীবন গুনাহ করেছে, তোমার কথার কারণে আমি তার সমস্ত গুনাহ খতম করে তাকে জান্নাতবাসী করে দিলাম। সুবহানাল্লাহ। তাই শবে কদরে দিল থেকে দোয়াটা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর একবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অনেকেই বলেন, হুজুর দোয়াটা মুখে বললেন, আমরা লিখতে পারি না। এখানে নাম্বার দেয়া আছে ভাই, আপনাকে ফোন করবেন, আমি আপনাদেরকে মেসেজ করে লিখে দেব। যেহেতু এটা একটা লাইভে, আমি কিভাবে লিখে দেব? এখানে আপনারা আমার কথাগুলো সরাসরি শুনতেছেন, এখানে লিখে দেওয়ার কোনো অপশন নাই। তাই আমি আরেকবার দোয়াটা বলি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটার দাম, মান, শান, মর্যাদা দুনিয়ার চাইতে বেশি। এই দামি দোয়াটা শবে কদরে পাঠ করবেন, আপনি দামি হয়ে যাবেন, দুনিয়ার চাইতে দামি হয়ে যাবেন। আর আরেকটা দোয়া আছে শবে কদরের সাথে নির্দিষ্ট, সেটা তো অবশ্যই পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা তো অবশ্যই 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 পাঠ করবেন। আর একবার বলি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, অথবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দুইটা দোয়া শবে কদরে পাঠ করবেন এবং 29 শবে কদরও এই দুইটা দোয়া পাঠ করবেন এবং মোনাজাত করে আল্লাহর কাছে মাপ চাইবেন। কোনো গুনাহ থাকবেন, আপনি শিশু হবেন, আপনি বাবু হবেন, আপনি নিষ্পাপ হবেন, হাজীদের মতো হবেন, 5 ওয়াক্ত নামাজীদের মতো হয়ে যাবেন, কোনো সংশয়, কোনো দুর্বলতা নাই ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চলুন, আমরা আল্লাহর কাছে একটু মাপ চাই। আমরা গুনাহগার, সবাই গুনাহগার, কে আছে যে গুনাহ করে না? সবাই পাপী। কিন্তু আজকে যদি আল্লাহর কাছে আমরা মাপ চাই, সবাই পরহেজগার, সবাই আল্লাহ আল্লাহ হয়ে যাব। আবার আগামীকাল গুনাহ করব, আবার খারাপ হয়ে যাব, সমস্যা কি? আবার ক্ষমা চাইব, আবার পরের দিন গুনাহ করব, আবার ক্ষমা চাইব, আবার পরের দিন গুনাহ হবে, আবার ক্ষমা চাইব। যতবার ক্ষমা চাইবেন ততবার আল্লাহকে আপনি খুশি করতে পারবেন। আপনি কি চান না আল্লাহ বারবার খুশি হোক? যে চায় আল্লাহকে বারবার খুশি করতে, তার উচিত
আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া। আপনার কয়বার গুনাহ হইল ওইটা মুখ্য বিষয় না, বরং আপনি আল্লাহর কাছে কয়বার মাপ চাইতে পারলেন এই জীবনে, এইটা হলো মুখ্য বিষয়। তাই টার্গেট নেন। আমি তো একটা কথা আমার যারা ভিডিও শোনেন নিয়মিত তাদেরকে বলি যে একটা টার্গেট জীবনে নেন, যে শয়তান আপনাকে যতবার গুনাহ করাইবে তার চেয়ে একবার হইলেও বেশি আল্লাহর কাছে আপনি মাপ চাইবেন। পারবেন এই টার্গেটটা ফিল আপ করতে? যদি পারেন, ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা দিয়ে বলছি, আপনি নিশ্চিত নবীদের সাথে, শহীদদের সাথে, আপনি আলেম ওলামাদের সাথে এবং যারা আল্লাহওয়ালা তাদের সাথে ফার্স্ট টাইমে জান্নাতে চলে যাবেন বিনা হিসাবে, যদি পারেন। হ্যাঁ, আমার দ্বারা গুনাহ হতেই পারে, কারণ আমি মানুষের বাচ্চা, আমি ফেরেশতা না। আমার দ্বারা গুনাহ হতেই পারে, কারণ আল্লাহ আমাকে বান্দা বানাইছে। বান্দার কাজই হলো গুনাহ করা, শয়তানের কাজ করা। হ্যাঁ, এটা ছাড়া বান্দা থাকবে কেমনে বলেন? তবে আপনার লক্ষ্য হওয়া উচিত, টার্গেট হওয়া উচিত, শয়তান আমাকে যতবার গুনাহ করাইবে তার চেয়ে একবার বেশি হলেও আমি আল্লাহর কাছে মাপ চাইব। হুম। একটা ঘটনা আছে এমন, যে একজন লোক গালি দিত মানুষকে অনেক। তো ওই লোকটা জান্নাত পাইছে। স্বপ্ন দেখলো, আরে ভাই, তুমি তো আমাদেরকে গালি দিয়ে থুইতা না, জান্নাত পাইলা তো পাইলা কেমনে? এটা তো তোমার যোগ্য না জান্নাত পাওয়ার, এত গালি দিতা জান্নাত। তো ওই লোকটা বলল যে আমি যখন মারা গেছি আল্লাহ দেখলেন যে আমার গুণ এক পাল্লা দিলেন, আবার আমার ক্ষমা চাওয়ার সংখ্যাও আর এক পাল্লায় দিলেন। দেখলেন আমি গালি দিয়েছি জীবনে সাপোজ 500 বার, আমি আল্লাহর কাছে ক্ষমাও চাইছি 500 বার। তো আল্লাহ খুশি হয়ে গিয়েছেন যে বান্দা অনেক বড় গুনাহ করেছো, গালি দেওয়া অনেক বড় কবিরা গুনাহ, কিন্তু বিপরীতে তুমি প্রত্যেকবার গালি দেওয়ার পরে আল্লাহ আমার কাছে মাপও চাইছো, এই জন্য আমি খুশি, যাও জান্নাতে যাও। হুম। আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ার গুণ নিজের মধ্যে আনেন। আল্লাহ তাআলার কাছে এখন আমরা মাপ চাইবো। সবাই আমিন আমিন বলবেন ইনশাআল্লাহ। মা বাবা ভাই বোন যারা আমার কথাগুলো শুনছেন দেখছেন, সবাই একটা করে লাইক করে দেন। আপনারা তো লাইক করেন না, আমার কথা আপনাদের কাছে পছন্দ হয় না বোধ হয়। অনেক কষ্ট করে সারাদিন রিসার্চ করি, পড়াশোনা করি, লিখে আনি, এরপরে আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের একটা লাইক পাওয়া আমি কামনা করি। কারণ আপনারা জানেন আমি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করি না। ইউটিউবে অনেক বিষয় নিয়ে আলোচনা করা যায়, যেখানে অনেক ভিউজ হয়, অনেক মানুষ দেখে, লাইক করে। এই গুণা নিয়ে কয়জন কথা শুনে বলেন আমাকে, বলেন আপনি। গুণা নিয়ে কয়জন মানুষ কথা শোনে? আমি বছরের পর বছর, মাসের পর মাস শুধু এই একটা বিষয় নিয়ে কথা বলি। আমি আমি এই একটা বিষয় নিয়ে কথা বলি যেন আপনি আমি খুব সহজে গুনাহ মাফ করে পরকালে পাড়ি দিতে পারি, ঠিক না? তো আমরা যারা আমার কথাগুলো আপনারা শুনছেন, আপনারা একটা লাইক করলেই তো আমার মনটা ভরে যায়। একটা লাইক করে দেন, আমি আপনাদের জন্য দিল থেকে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, অনেক ভাই বোন অনেক সময় ধরে আমার কথাগুলো শুনলেন। আল্লাহ, সবে কদরের আলোচনা শুনলেন, তোমার ক্ষমার ক্ষমতা সম্পর্কে তারা শুনলেন। আয় আল্লাহ, সবাইকে তুমি মাফ করে দাও, কাউকে মাহরুম করিও না, কারো গুনাহ আজকে আর বাকি রাইখো না। যে যত বড় গুনাহগারই হোক না কেন, যার বয়স যতই হোক না কেন, আল্লাহ, তোমার কাছে সবাই মাপ চায়, সবাই রে তুমি মাফ করে দাও। আজকেই আমাদের নামটা জান্নাতের খাতায় লেখা দাও। হায় আল্লাহ, ওই জাহান্নামের শাস্তি বড় ভয়ানক। কে আছে যে জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবে? দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না। দুনিয়ায় একটা সাপ ছোবল দিলে মানুষ বিষাক্ত হয়ে বাঁচতে পারে না। আল্লাহ, বিষের যন্ত্রণা, আগুনের যন্ত্রণা বড়ই বেদনা। এই ভয়াবহ শাস্তি কেমনে আমরা সইব? আমরা তো তোমার বান্দা। আল্লাহ, আমরা তোমার বান্দি, আমরা তোমার কাছে মাপ চাই, আমাদেরকে দয়া করে মাফ করে দাও। হায় আল্লাহ, এই ভিডিওতে অনেক ভাইয়েরা, অনেক বোনেরা
লাইক করেছেন, আল্লাহ সবাইরে তুমি মাফ করে দাও। আল্লাহ অনেক ভাইরা কমেন্ট করেছেন, তাদের জিন্দেগির গুনাহগুলো সওয়াব বানায়া দাও। আয় আল্লাহ অনেক ভাই বোন এই রমজান জুড়ে আমাদের মাদ্রাসায় দান পাঠিয়েছেন, প্রত্যেকের দানের খবর তুমি মদিনার রওজা মুবারকে পৌঁছায়া দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত ভাইয়েরা বোনেরা, আপনারা যারা আমার কথাগুলো শুনলেন সবার প্রতি কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। আপনারা যারা আমাদের মাদ্রাসায় দান করতে চান আমাকে ফোন করবেন এই নাম্বারে 013-1730-5156। এই নাম্বারে ফোন করে আমার সাথে কথা বলে দান করবেন। একজন লিখেছেন, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা অনেক মানুষ লাইক করেছেন আলহামদুলিল্লাহ, এবং অনেক মানুষ দেখতেছেন। তো সবে কদরের উসিলায় আপনাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি ভিডিওটি শেষ করব। লিখেছেন, এতক্ষণ ছিলাম না হুজুর, নামাজে ব্যস্ত ছিলাম। তো ভালো, নামাজ পড়া তো অনেক ভালো কাজ। আপনি আমার পেছনের কথাগুলো শুনবেন, খুব সুন্দর করে আমি বুঝিয়েছি কিভাবে আল্লাহকে খুশি করানো যায়। তো আপনারা সবাই ব্যস্ত ছিলেন, সবাই এখন দোয়া করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আমি আল্লাহর কাছে মাপ চাই, সবার জন্য ক্ষমা চাই, আমার জন্য ক্ষমা চাইবেন আপনারা আল্লাহর কাছে। সবাই সবার জন্য ক্ষমা চাইবো, আল্লাহর কাছে মাপ চাইবো। আল্লাহ তাআলা মাপ চাইলে খুশি হন। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি সবার জন্যই। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে। আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন শিক্ষা দান করি। তাদের 3 বেলা খাবার আমি ব্যবস্থা করি। তাদের নিরাপত্তার ভার আমার উপর। তাদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন। তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি। তাদের থাকা খাওয়া, পোশাক আশাক, তাদের নিরাপত্তা, পড়ালেখা, পড়াশোনা, যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। মাদ্রাসাটা একজন শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে। আপনারা যদি দান চলমান রাখেন, ইনশাআল্লাহ মাদ্রাসাটি আরও বড় হবে। আপনারা সদগায়ে জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসায় দান করবেন, অনুরোধ রইল।